গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 5:40। এখানে দেখো ভাত বসানো হয়ে গেছে। এই যে ভাত অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখানে দেখো ডাল বসিয়েছি, আর এখানে দেখো বাঁধাকপি আছে, আর কালকে সমস্ত সবজি কাটা আছে। কাল তো সব সবজি কেটে রেখেছিলাম, আজকে এই পেঁয়াজটা শুধু কাটলাম। তো এতে মাছের ঝাল করব, আর এখানে বাঁধাকপি করবো। মাছ কালকে আনা হয়েছিল বেলার দিকে, তোমরা দেখেছিলে। মিষ্টির সাথে মিষ্টি মানে ওর ঠাকুমার কোলে বসে বসে মাছ ভাজছিল, তো ওই মাছগুলোই ঝাল করে নেব। আর ওদিকে ডালটা কড়াতেই বসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এক্ষুনি হয়ে যাবে। আর একটু চা করে এখন খাই, ডালটা সেদ্ধ হচ্ছে হোক। তাই যে তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করব। 6:45 বাজে এখন। তো দেখো বন্ধুরা, এখানে চাটা করে নিচ্ছি। আর আমি তো এরকমভাবেই চা করি। তো চাটা এখন ছেঁকে নেবার আগে একটু আদা দিয়ে চা করেছি, কারণ গলাটা একদম ধরে আছে সকালবেলা। ঠান্ডার সময় একটু আদা দিয়ে চা, শুধু ঠান্ডা কেন, গরমে আমার আদা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আদা দিয়েই চা করে নেবো। চাটা করে রেখে দিয়েই এখানে দেখো ডালটা এখন সাঁতলে নেব, তারপরে কিন্তু চাটা খাবো। আজকে কিন্তু রসুন টসুন দিইনি ডালে, একটুখানি 5 ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এই যে দেখো ডালটা ওদিকে ফুটছে, আর আমি একটু একটু করে চা খেয়ে নিচ্ছি। তবে হাত ধুয়ে ধুয়েই কিন্তু রান্না করছি, তোমরা আবার কেউ ভেবো না যে এঁটো হাতেই রান্নাবান্নাগুলো করছি। তো টুনি করে চা খাচ্ছি, রান্নাবান্নাগুলো করছি। যেহেতু সবজি সমস্ত কিছু কাটা আছে, কাটা থাকলে খুবই সুবিধে হয়, এসেই সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দেওয়া যায়। আর যদি না সবজি কাটা থাকে তখনই অসুবিধা মনে হয় আমার, তো তাড়াতাড়ি করে রান্নাটাও করতে পারে না। তো ডালটা দেখো এখানে ফুটছে, আর ফুটতে ফুটতে আমার অনেকটা চা খাওয়া হয়ে গিয়েছিলো। যেহেতু শীতকাল পড়ে গেছে, চা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে খুব তাড়াতাড়ি, তো সেই জন্য। তারপরে দেখো এখানটায় গাজর, আলু, কড়াইশুঁটি তো নেই আজকে, তো ধনেপাতা দিয়ে এখানে করবো হচ্ছে বাঁধাকপির তরকারি। তো সেটাকে এখন ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিতে একটু সবজি দিয়ে করলে বেশ খেতে ভালোই লাগে। তো আমরা প্রায় শুধু আলু ও টমেটো দিয়ে একটু মশলা দিয়ে করি, কিন্তু সবজি দিয়ে বেশ কিছুদিন হলো মানে করছি, ভালোই লাগছে খেতে। এতে একটু মটরশুঁটি দিলে আরোই ভালো লাগে। দেখো বাঁধাকপি অনেকটাই ছিল, তো সেটাকে পুরোটাই করে নিয়েছি, কারণ দুবেলার জন্য রান্না করে রেখে যাব আমি, তো সেই জন্যই। আর যাব হচ্ছে মায়ের ওখানে, কারণ কালকে হচ্ছে পূর্ণিমা, আর কালকে পূর্ণিমায় সিন্নি দেবে, তো সেই জন্যই যাওয়ার কথা হয়েছিল। তো তাই জন্য আজকে আগের দিনেই চলে যাব। দিদিরাও আসবে আজকেই, দিদি আর গুজু, তো দুজনে মিলে আসবে। তো খুবই এনজয় করা হবে সবাই মিলে। তো চলো, ভিডিওতে তোমরা দেখতেই পাবে। বাঁধাকপি তরকারিটা করলাম ঠিকই, তবে মনের মতো করে হলো না, কারণ সেরকম একটা কালার আসেনি। দেখো কীরকম লাগছে। তো যাই হোক, আমি একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর রুদ্রকেও খাবার দিয়ে কাজে চলে গেছে ও। তারপরে দেখো আমি শাড়িটা পরে রেডি হয়েছি, যাবো টোটো করে। টোটোওয়ালা পাড়ার ভিতরে যেহেতু অনেকটাই হাঁটতে হয়, সেই জন্য মিষ্টিকে নিয়ে আমি একা যাবো। সাথে দুটো ব্যাগ হয়েছে ভারী ভারী, মিষ্টির জিনিসপত্র নিতেই ভরে গেছে, তো তাই জন্যই টোটো বলা হয়। ও একটু হাঁটতে ভালো করে পারলে, বড় হয়ে গেলে তখন হেঁটে হেঁটেই যাওয়া যাবে। তো এই যে চলো এবারে যাওয়া যাক। এখন 10টা বাজে, 10টার সময় আসতে বলা হয়েছিল। এখানে দেখো এসেছি, এখন 10:15-20 হবে। মা খাচ্ছিল, আর আমি মিষ্টি এনেছিলাম, তো সেটাই এখন মিষ্টিকে খাইয়ে দিচ্ছে। মিষ্টি সকাল থেকে আজকে কিছুই খাচ্ছে না, তো কেন জানি না খাচ্ছে না। আর ও কিছু না খেলে সকাল থেকে তার টেনশন হয়ে যায় যে কেন খাচ্ছে না। তো যাই হোক, এখনও পটি হয়নি, সেই জন্যই হয়তো খাচ্ছে না। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি, এখন 10:30 বাজে। আর মিষ্টি ওখানে খেতে বসেছে, সকাল থেকে কিছু খায়নি। তো এখানে এসে মা রুটি খাচ্ছিল, মার থেকে একটুখানি রুটি খেয়েছে এক গাল। আর কালকে অনেক কিছু উল্টোপাল্টা খেয়েছে, তাই জন্য ওরা হয়তো খিদে নেই আজকে সকাল থেকে, তো সেরকম কিছুই খেতে চাইছে না। তো এখন আলু ভাজা মুড়ি খাবো, তো সেটা নিয়ে ও এখন বসেছে ঘাঁটতে। খাবে না, ঘাঁটবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো নতুনভাবে আবার স্টার্ট করলাম, তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো চলো এখন খেয়ে নিই। তো এই যে দেখো আলু ভাজা মুড়ি বেড়ে দিয়েছি, মানে মা দিয়েছিল, তারপরে আমি মুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মিষ্টি এখন মুড়িটাকেই ঘাটাঘাটি করছে আর কি, আলু ভাজা মুড়িটা খাওয়ার নাম নেই, তো এটাই করছে। তারপরে যখন আমি একটুখানি মাখিয়ে ওকে খাইয়ে দিয়েছি, তো ওর খেতে ভালো লেগেছে, তারপরে আমার সাথে বেশ মুড়ি খেয়েছিল।
তো খাওয়া দাওয়াটা করার পরে মিষ্টি কিন্তু মায়ের কাছেই ছিল, মা কাজ করছিল, রান্নাবান্নাও বসিয়েছে ওদিকটায়। আর এখানে দেখো বাপি এখন ভাত করছে, আর মিষ্টি ওদিকটা দেখো এখন খেলা করছে। আর এখানে দেখো হাঁড়ি মানে উনুনে জাল দিয়ে ভাত করা হচ্ছে, কাঠ দিয়ে আর পাতা দিয়ে। তো সেই জন্য বাপি দিকটায় ভাত করছে আর কি। আর এখানে দেখো মিষ্টি খেলা করছিল, আর ওইদিকে মা রান্নাঘরে রান্না করছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি আর কী কী রান্না হবে আজকে তোমাদেরকে বলে দেবো। আর এখানে দেখো মিষ্টি কিছু একটা দেখাচ্ছে, তো এই সরাগুলোকে দেখে না ও বলছে রুটি, তো রুটি বলতে পারে, তো সরাগুলোকে দেখে গোল গোল, তো তাই জন্য রুটি বলছে। এখানটায় দেখো মা এখন রান্না করছে, এই যে। তো চলো কী কী রান্না হচ্ছে দেখিয়ে দিই। এখানে দেখো থোড় সেদ্ধ করা আছে, থোড়টাকে ভাজা হবে, ফুলকপি আলু মাছ দিয়ে একটা ঝোল ঝোল নয়, কষা কষা তরকারি হবে, ওই হালকা ঝোল থাকবে। আর এখানে টক করা হচ্ছে, আর বেগুন ভাজা আছে, কলার তরকারি আছে সকালে, আর এই যে মাছ দেখো। আর এখানে দেখো চুনো মাছ দিয়ে এই যে টক করা হবে। তো এই হচ্ছে রান্নাবান্না। বনির দাদা কি বড় হয়ে গেছে, কি বড় লাগছে তোকে, 9-এ উঠে গেল আবার কি। অমিতি এদিকে দেখো। তো দিদিরা এলো হচ্ছে এই 15-20 মিনিট আগে, আর মিষ্টির টাইম হয়ে গেছে ভাত খাওয়ার, এখন 12:30 বাজে। মিষ্টি খেতেই চাইছে না, বললাম সকাল থেকে, তো অনেক জোর জবরদস্তি করে গান টান শুনিয়ে ওকে খাওয়ানো হয়েছে। খাওয়া দাওয়া করার পরে দেখো ওকে চান টান করিয়ে দিয়ে হয়েছে, ও বিছানায় এখন বসে আছে। আর এখানে দেখো মা ভাত বাড়ছে, তো চলো আমরা সবাই মিলে এখন ভাত খেয়ে নেব। আর যা যা রান্না হয়েছে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে, তাই একটু সময় লাগছে, সবার জন্য একসাথে ভাত বাড়ছে, সবাই একসাথেই খাওয়া দাওয়া করব। তো এই যে এখানে দেখো বাপি আর গুজু আগে খেতে বসে গেছে, আমরা একসাথেই সবাই বসবো, আমি একটু পরে বসছিলাম কারণ ভিডিও করছিলাম তো সেই জন্য। আর এখানে দেখো মা তরকারিটাও তুলে দিচ্ছে। আর এই যে দেখো মিষ্টি এখানে বসে বসে সবার খাওয়া দেখছে। মিষ্টির তো খাওয়া হয়ে গেছে, তাই আর বেশি বায়না করেনি, তবে যখন টক খাচ্ছিল সবাই, তো ওর টকটা খেতে খুব ভালো লেগেছে, ও সেটাকে মানে চেয়ে বারে খাচ্ছিল। তো এই তো চলো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, বিকালে দেখা করবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমরা রেডি হয়েছি, যাব হচ্ছে ঘুরতে। তো এই যে দেখো আমি একটা শাড়ি পরেছি, আর এই যে গুজু, তো সবাই মিলে রেডি হয়েছি। মিষ্টিও যাবে আমাদের সাথে। মিষ্টি আজকে সারাদিন একটু ঘুমোয়নি, এই সকালবেলা উঠেছে। এই যে দেখো দিদি, এই যে মিষ্টি, এই যে মা, এই নকুল চাইছে মিষ্টি। চলো 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 হ্যাঁ, চলো চলো ঘুরে আসি। খাচ্ছি চলো। আমি কিছুই আনিনি ওই ঘর থেকে, চুড়িদারও আনিনি, মায়ের শাড়ি পরেছি, মায়ের চাদর গায়ে দিয়েছি। এই চাদরটা বেশ গরম হয়, ঠান্ডা লাগে না, তো তাই জন্য মা অন্য চাদর গায়ে দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। এসো এসো, হাত ধরো। অমিতি যাও মাসি কোলে যাও কোলে যাও বেরিয়েছিলাম সবাই মিলে একটু ঘুরতে, কেনাকাটা করতে, পুজোর মা তো পুজোর ফল টল কিনতে গেছে। দিদি দেখো এখানে দিদি গোপাল আছে, তো সেই জন্য দশকর্মার দোকানে এসেছি দিদিকে নিয়ে, মিষ্টি আমি দিদি আর গুজু গেছে মায়ের সাথে বাজার করতে। তারপরে দেখা হয়ে গিয়েছিল, তো গোপালের জিনিসপত্র কিনে নেওয়ার পর এখানে দেখো এসেছে হচ্ছে ফুচকা খেতে। আর এই ফুচকা খাওয়ার সময় মিষ্টি ঘুমিয়ে পড়েছিল, আর মিষ্টি ছাড়া রাস্তা তো মাকে জ্বালাতন করেছে, মায়ের কোলে কোলে এসেছে আর হেঁটে হেঁটে এসেছে, কিছুতেই কারোর কোলে উঠবে না, খালি মায়ের কোলেই উঠবে। আর তারপরে দেখো ঘরে যেই এসেছে ঘুমিয়ে এলো আসার সময়, আর এখন দেখো উঠে বসে পড়েছে, সে শোয়াতেই উঠে বসে পড়েছে আসতে না আসতে। এখানে দেখো জল খাবে বলে বোতল নিয়েছে। তো বন্ধুরা আমরা তো চলে এলাম, আর ফুচকা খেতে গেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হলো না, কারণ মিষ্টি আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তো কোনো রকমের ফুচকাটা খেয়েছি, এখন দেখো ঘরে আসতে উঠে পড়েছে শোয়াতেই। এখন জল খেলো, ও দাদা আইসক্রিম খাচ্ছিল, আইসক্রিম খেলো। তো চলো তোমরা আবার ভিডিওটা দেখতে থাকো। এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপরে আবার রাত্রিরে খাওয়া দাওয়া হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দিদি দেখো এখানে আটা মাখবে বলে রেডি হয়ে আছে, আজকে ডিমের তরকারি আর রুটি করা হবে। আর এখানে দেখো মিষ্টি এখন খেলা করছে,
তারপরে রুটিটা করে নিয়েছিল, সেই সময়টা আমি ঘরেই ছিলাম, ফোন দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানটায় দেখো এখন মা ডিমের তরকারিটা করবে বলে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, কষিয়ে তারপরে লাস্টে ডিমটা কষাবে, কষিয়ে তারপরে জল ঢেলে দেবে। তো যেরকমভাবে ডিমের তরকারি রান্না করা হয়, তো 6জন লোক 6টা ডিম, 7জন লোক। তো মিষ্টির খাওয়া হয়ে গেছে। ও ডিম খেতে এতটাই ভালোবাসে যে ডিম মানে দেখেই ও বায়না করছিল, তাই জন্য ওকে আগে দেওয়া হয়েছে সেদ্ধ করার পরে। তো আজকে আর দুধ দিয়ে রুটি দেবো না, যেহেতু ডিম খেয়েছে, তো তাই জন্য শুধুই ওকে রুটি খাইয়ে দেবো। তো এইটা করার পরে একটুখানি বসেছিল, তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে দেখো এখানে আমরা খেতে বসেছি, এই যে সবাইকে খাবার বেড়ে দিয়েছে। সকালের অল্প ভাত আছে, অল্প তরকারি আছে, আর এই তরকারি আছে, তো এই সব দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো এখন রেডি হয়েছি, ঘুমোবো। মিষ্টি তো অনেকক্ষণ থেকেই ঘুমোচ্ছে, মশারি টাঙিয়ে দিয়ে গেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। জানি না কালকের ভিডিও বড় হবে না ছোট, তবে ভিডিও কিন্তু অবশ্যই দেবো। আজকের মতো টাটা, গুড নাইট।